সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, কবর জিয়ারত করা শরঈ পদ্ধতি কি? কিবলার দিকে ফিরে কি দোয়া করা উত্তম? দেখুন, কবর জিয়ারত করার মাসনুন সুন্নাহসম্মত শরঈ পদ্ধতি হচ্ছে যে আপনি যখন কোনো কবরস্থানে যাবেন, কবরে যাবেন, সেখানে যাওয়ার পর আপনি দোয়া পড়বেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। এরপরে কিছু তেলাওয়াত করবেন, আজকার কোরআন থেকে কিছু তেলাওয়াত করতে পারেন। এরপরে দোয়া যেগুলো রয়েছে এগুলো কিছু দোয়া বা আজকার পড়তে পারেন। এরপরে আপনি মাইয়িতের জন্য মাগফিরাতের দোয়া করবেন, কবরের মুর্দাদের জন্য, মৃতদের জন্য, মরহুমদের জন্য দোয়া করবেন। এরপরে নিজে খেয়াল করা এটা মনে মনে যে আমাকেও এই কবরে আসতে হবে এবং এই কবরের বাসিন্দা আমাকে হতে হবে, এই হিসাবে প্রস্তুতি গ্রহণ করা। এই হচ্ছে কবর জিয়ারতের সুন্নাহসম্মত পদ্ধতি। এখন কবরে গিয়ে দোয়া করা, কিভাবে দোয়া করবেন বা কিভাবে দোয়া করা চাই, দেখুন, সর্বোত্তম পদ্ধতি হচ্ছে যে হাত না তুলে যদি আপনি কবরে গিয়ে স্বাভাবিকভাবে মনে মনে দোয়া করেন, মনে মনে মাগফিরাতের দোয়া করেন নিজের জন্য, জমিয়া সকল মমিনা মুসলমান পুরুষ নরনারীর জন্য, সবার জন্য দোয়া করবেন, হাত না তুলে, এটা উত্তম। আর যদি হাত তুলতে চান তাহলে হাতটা কিবলামুখী হয়ে কিবলার দিকে হাত তুলে দোয়া করা উত্তম। কেননা কবরের দিকে যদি হাত তুলে দোয়া করা হয় তাহলে সাধারণত অনেক সময় কোনো একজন মানুষ যদি বাহ্যিকভাবে আপনার দিকে তাকায় তাহলে সে ভাবতে পারে যে আপনি কবরের কাছে, মানে সাহেবে কবরের সাহিত্য ব্যক্তির কাছে আপনি কোনো কিছু চাচ্ছেন বা দোয়া করছেন, যেটা শিরিকের সাথে সাদৃশ্য। এজন্য এটা পরিহার করা উচিত, বা উলামায়ে কেরাম বলেন যে এটা পরিহার করা উচিত। কবরের দিকে হাত তুলে দোয়া না করাই উত্তম। কেউ যদি করে ফেলে তাহলে এটা নাজায়েজ বা হারাম হবে না। তার যে আকীদা ঠিক থাকে, সে আল্লাহর কাছে দোয়া করে, তাহলে এটা হারাম হবে না। কিন্তু উত্তম এটা নয় যে কবরের দিকে দোয়া করবে, উত্তম হচ্ছে যে কিবলামুখী হয়ে দোয়া করা। আর আরেক ভাই প্রশ্ন করেছেন, স্ত্রী সহবাস করা অবস্থায় সন্তানকে দুধ পান করানো যাবে কি? এর দ্বারা সন্তানের উপর কোনো খারাপ প্রভাব পড়বে কি? দেখুন আমার প্রিয় ভাই, স্ত্রী সহবাস অবস্থায় যদি সন্তান, দেখুন, সবচেয়ে ভালো হচ্ছে যে আপনি সন্তানকে যখন দুধ পান করাবেন তখন স্ত্রী সহবাস করবেন না, এটা উত্তম, ভালো। তবে যদি এখন এমন হয় যে আপনি সন্তান ছোট বাচ্চা, আর আপনি যখন স্ত্রীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত, তখন বাচ্চা কান্নাকাটি করছে দুধ পান করার জন্য, তাহলে তাকে কান্না থেকে বারণ করার জন্য, শান্ত করার জন্য স্ত্রী চাইলে দুধ পান করাইতে পারেন। শরীর দৃষ্টিকোণ থেকে এতে কোনো সমস্যা নেই এবং এর দ্বারা কোনো ধরনের খারাপ প্রভাব পড়ারও সম্ভাবনা নেই। তবে উত্তম হচ্ছে যে বাচ্চা ঘুমে থাকা অবস্থায়, অথবা বাচ্চা যখন এই বাচ্চাকে দুধ পান না করানো অবস্থায় বাচ্চাকে কি করা, আপন স্ত্রীর সাথে সহবাস করা, এটা হচ্ছে উত্তম। আচ্ছা, তৃতীয় আরেক ভাই প্রশ্ন করেছেন যে মসজিদের জায়গা সংকীর্ণ হওয়ার কারণে ইমাম সাহেবের রুম বানানোর জন্য জায়গা নেই। এমত অবস্থায় মসজিদের কবরস্থানের উপর ইমাম সাহেবের বিশ্রাম কক্ষ বানানো জায়েজ হবে কি? দেখুন প্রিয় ভাই, মসজিদ হচ্ছে আলাদা ওয়াকফ এবং আপনার ওই কবরস্থান হচ্ছে আলাদা ওয়াকফ। কেউ যদি কবরস্থানের জন্য বা কোনো কবরস্থান যদি ওয়াকফ থাকে, ওয়াকফকৃত কবরস্থান হয়, তাহলে এই ওয়াকফকৃত কবরস্থানে কেবল মৃতদেরকেই দাফন করা যাবে, এখানে কবর দেয়া যাবে, এখানে অন্য কোনো কিছু করা যাবে না, ঘর বানানো যাবে না, এমনকি ইমাম সাহেবের ঘর হলো বানানো যাবে না, বা অন্য কোনো প্রতিষ্ঠান মসজিদও বানানো যাবে না, মাদ্রাসা বানানো যাবে না। তবে হ্যাঁ, যদি জায়গাটা ওয়াকফকৃত না হয়, কবরস্থানের জন্য ওয়াকফকৃত না হয়, ব্যক্তি মালিকানাধীন থাকে, তাহলে ব্যক্তি মালিকানাধীন যদি কবরস্থান হয়, তাহলে মালিক চাইলে লাশ কিছুদিন পুরাতন হওয়ার পর এই জায়গার মালিক যদি চান এই জায়গাকে কোনো কাজে ব্যবহার করবেন তাহলে করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। চতুর্থ আরেক ভাই প্রশ্ন করেছেন, অসুস্থ ব্যক্তি বা অক্ষম ব্যক্তির লজ্জাস্থানের পশম তার ছেলে অথবা মহিলা হলে মেয়ে পরিষ্কার করে দিতে পারবে কিনা? দেখুন, প্রথম কথা হচ্ছে যে পুরুষের নাভি থেকে নিয়ে, পুরুষ বা মহিলার নাভি থেকে নিয়ে, পুরুষের নাভি থেকে নিয়ে
হাঁটু পর্যন্ত সতর, এই জায়গায় অন্য পুরুষের জন্য দেখা নাজায়েজ বা হারাম, একমাত্র তার স্ত্রী দেখতে পারবে। স্ত্রীর এরকমভাবে একটা পর্দা রয়েছে, তার স্বামী ব্যতীত বাকি সকল মানুষের জন্য একটা পর্দা রয়েছে, মহিলাদের জন্য একটা পর্দা রয়েছে। তো মহিলার সামনে একটা পর্দা হচ্ছে যে হাঁটু থেকে নিয়ে নাভি পর্যন্ত ঢেকে রাখা ফরজ, এতটুকু ভিতরের অংশ দেখতে পারবে না। তবে যদি এমন হয় যে বাস্তবেই কোনো মানুষ, পুরুষ বা মহিলা অসুস্থ, ওজর, অক্ষম, এবং ওনার পক্ষে পরিচ্ছন্নতা প্যারালাইজড বা ডিজেবল হয়ে যাওয়ার কারণে ওনার পক্ষে জেরে নাভির নিচের পশম পরিষ্কার করা ওনার পক্ষে সম্ভব না, অক্ষম ব্যক্তি এমন যদি হয়, তাহলে তাকে এরকম ব্যক্তিকে পরিষ্কার করার জন্য কেউ চাইলে, মানে পুরুষ হলে পুরুষ, যেমন আপন ছেলে বা ভাই এরকম কেউ, বা যদি এরকম কেউ না থাকে অন্য কেউ যদি চায় তাহলে পরিষ্কার করে দিতে পারবে। তবে শর্ত হচ্ছে যথাসম্ভব দৃষ্টিকে হেফাজত রাখা, এই লজ্জাস্থানের দিকে না দেখা। আর দ্বিতীয়ত কিছু ফুকায়ে কেরাম বলেছেন যে হাতে প্রয়োজনে হাত দিয়ে যদি ধরা বা এরকম কোনো কিছু প্রয়োজন হয়, তাহলে হাতে একটা গ্লাভস লাগিয়ে দিবে, যাতে করে অন্তত সরাসরি হাতের টাচ না হয়। তো এই বিষয়গুলো খেয়াল রেখে পুরুষের জন্য পারবে। হ্যাঁ, যদি ওই পুরুষের স্ত্রী জীবিত থাকেন, তাহলে সবচেয়ে উত্তম হচ্ছে ওই স্ত্রী স্বামীর এই সেবাগুলো করবেন, বা যদি স্ত্রী অসুস্থ হন তাহলে স্বামী স্ত্রীর সেবাগুলো করবেন, অন্য কেউ না। যদি এরকম কেউ না থাকে, তাহলে বিকল্প অবস্থায় যদি প্রয়োজন হয় এবং অসুস্থ মারাত্মক লেভেলে হন, যে উনি নিজে পরিষ্কার করতে অক্ষম, তখন চাইলে আপন ছেলে বা ভাই পুরুষের জন্য সে পরিষ্কার করে দিতে পারবে, দৃষ্টি যথাসম্ভব হেফাজত রেখে এবং হাতে গ্লাভস পরে। এবং স্ত্রীদের ক্ষেত্রে কি কোনো মহিলা চাইলে, মেয়ে বা এরকম কেউ চাইলে পরিষ্কার করে দিতে পারবে। তবে এই দৃষ্টি অবনত রাখা, দৃষ্টি যথাসম্ভব হেফাজতে রাখা, অর্থাৎ এদিকে না তাকানো, এবং হাতে কোনো গ্লাভস বা কাপড় এরকম পরে নিবে, যাতে করে সরাসরি হাতের স্পর্শ না হয়, যথাসম্ভব হেফাজত করবে। আচ্ছা, 5 নম্বর আরেক ভাই প্রশ্ন করেছেন যে অনেক সময় দেখা যায় পীরের মাজারে, বিভিন্ন পীরের মাজারে গিয়ে মানুষেরা সেখানে এতেকাফ করে, নির্দিষ্ট দিন অবস্থান করে। তো পীরের মাজারে এতেকাফ করা, দেখুন এতেকাফ মুসলমানদের জন্য একমাত্র, এতেকাফ পুরুষদের জন্য মসজিদে এতেকাফ করবে, মহিলারা ঘরে এতেকাফ করবে, এটাই এতেকাফের বিধান। এতেকাফ অর্থ হচ্ছে আল হাবসুলিল্লাহ, আল্লাহর জন্য নির্দিষ্ট সময়ে আল্লাহর জন্য আল্লাহর মসজিদে এতেকাফ করা, এবং মহিলাদের জন্য নির্দিষ্ট একটা জায়গায় এতেকাফ করা। তো এই মসজিদ বা মহিলাদের জন্য নির্দিষ্ট জায়গা ব্যতীত কোনো পীরের মাজারে বা অন্য কোনো জায়গায় এতেকাফ করার কোনো সুযোগ নেই, শরীয়তের দৃষ্টিতে এটার কোনো সুযোগ নেই, এটা নাজায়েজ। এতেকাফ করলে এটা এতেকাফ হবে না, এটা ভণ্ডামি ছাড়া কিছু নয়। এরপরে আপনার আরেক ভাই প্রশ্ন করেছেন, জি 6 নম্বর, কেউ যদি তার স্ত্রীকে বলে, তালাকের একটা মাসালা এসেছে, কেউ যদি তার স্ত্রীকে বলে অমুকের সাথে কথা বললে তুমি 3 তালাক বা তালাক এরকম বলে, তাহলে কি তালাক পতিত হয়ে যাবে? এবং এর থেকে যদি তালাক পতিত হয়ে যায়, বা এরপরে স্বামী যদি বলে যে না, আমি তোমাকে আগে বলেছিলাম কথা বললে তালাক হবে, এখন আবার বলছি যে এখন আর কথা বললে তালাক হবে না, এরকম বলার পরে কি আর স্ত্রী যদি আবার ওই লোকটার সাথে নিষেধকৃত লোকের সাথে কথা বলে, তাহলে কি তালাক হবে কি হবে না? শরীয়তের দৃষ্টিতে এর সমাধান চাই। দেখুন আমার প্রিয় ভাই, তালাক, আপনি যে প্রশ্নে বর্ণিত তালাকের যে পদ্ধতি, এটা হচ্ছে তালাক মুআল্লাক, মুআল্লাক বিশর্ত, শর্তের মাধ্যমে এটাকে লটকানো হয়ে যায়। তো তালাক মুআল্লাক বিশর্ত যেটা হয়, শর্তের মাধ্যমে যেটা তালাক দেয়া হয়, যে এরকম যদি কাজ করো তাহলে তুমি তালাক, তাহলে ফুকাহে কেরামের ঐকমত্যের ভিত্তিতে এরকম শর্ত যদি পাওয়া যায়, তাহলে তালাক সংগঠিত হয়ে যাবে। 1 তালাক হোক অথবা 3 তালাক, যে তালাক দিবে। যেমন কেউ যদি বলে যে যদি তুমি অমুকের ঘরে যাও বা অমুকের সাথে কথা বলো, তাহলে তুমি 1 তালাক, তাহলে বলার সাথে যদি ওই লোকটা ওই ঘরে যায় অথবা এই লোকের সাথে কথা বলে, তাহলে শর্ত পাওয়া যাওয়ার কারণে সাথে সাথে তালাক হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে তালাক 1 তালাক দিল নাকি 3 তালাক। দেখুন শর্ত, যে ব্যক্তি তালাকের শর্ত দিল, তালাকে মুআল্লাক করলো, সে যদি বলে 1 তালাক তাহলে 1 তালাক হবে, সে যদি বলে 3 তালাক তাহলে 3 তালাক হবে। প্রশ্নে বর্ণিত ব্যক্তি 3 তালাক বলেছেন, এই জন্য 3 তালাক হয়ে যাবে যদি ওই তার স্ত্রী ওই নিষেধকৃত মহিলার সাথে কথা বলে, 3 তালাক হয়ে যাবে। এবং তালাক পতিত হয়ে গেলে কি করণীয়?
যদি এক তালাক হতো তাহলে ওই তালাকে রেজই ছিল, সেখান থেকে আবার ফিরে নতুনভাবে সংসার দাম্পত্য জীবন করা যেত এবং এরপরে স্বামীর জন্য 2 তালাকের সুযোগ থাকতো। আর 3 তালাক যদি দিয়ে দেয় তাহলে বাস 3 তালাক হয়ে গেছে, এখন আর ওই স্বামীর জন্য স্ত্রী হারাম হয়ে যাবে, মোগাল্লাদা হয়ে যাবে। এখন ওই স্ত্রীর সাথে কোনোভাবে সংসার করা যাবে না, আজনবী অপরিচিতর মতো হয়ে যাবে। এই স্ত্রী সে অন্য কোনো পুরুষের সাথে সংসার করবে, এরপরে যদি ওই পুরুষটা মারা যায় অথবা তালাক দেয়, এরপরে ওই আগের স্বামী চাইলে তার সাথে সংসার করতে পারবে। এটাই হচ্ছে শরীয়তের বিধান। দেখুন, এরপরে 7 নম্বর হচ্ছে মসজিদে রমজান মাসে যদি কেউ এতেকাফে, আমরা অনেক সময় দেখি বিভিন্ন মসজিদে সাধারণত নিয়ম হচ্ছে যে মসজিদে রমজান মাসে এতেকাফে বসা, কিন্তু অনেক মসজিদে প্রশ্নকারী ভাই বলছেন যে অনেক মসজিদে এরকম দেখা যায় যে রমজান মাসে কেউই এতেকাফে বসে না শেষ দশকে। তাহলে এর দ্বারা কি হবে, অর্থাৎ সারা মহল্লা গুনাহগার হবে কিনা? দেখুন, রমজান মাসের শেষ দশকে এতেকাফ হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ মহল্লার সবার উপর এটা কেফায়া, সুন্নতে মুআক্কাদা আলাল কেফায়া, অর্থাৎ মহল্লার সবার উপর এটা সুন্নতে মুআক্কাদা থাকবে। তবে কিছু লোক যদি আদায় করে নেয় তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, আর যদি কেউ আদায় না করে তাহলে সবাই গুনাহগার হবে। তাহলে প্রশ্নে বর্ণিত যে মহল্লা বা যে মসজিদে কোনো লোকই এতেকাফে বসেন নাই, এরকম যদি হয় তাহলে ওই মহল্লার সব মানুষ গুনাহগার হবে এতেকাফ না করার কারণে। এই জন্য এখানে উচিত যে আমার ওই মহল্লার লোকদের এ ব্যাপারে সচেতন হওয়া এবং সবাই কিছু লোক যাতে অন্তত এতেকাফ করে এই ব্যবস্থা করা। 8 নম্বর হচ্ছে, আরেক ভাই প্রশ্ন করেছেন, এতেকাফ অবস্থায় যদি কেউ মুতাকিফ এতেকাফকারী ব্যক্তি স্কুল কলেজের ছাত্রদেরকে টিউশনি করায় তাহলে তার হুকুম কি হবে? দেখুন, এতেকাফ অবস্থায় যদি কেউ স্কুল কলেজের ছাত্রদেরকে মসজিদের ভিতরে কোরআনে কারিমের তালিম দিয়ে শিক্ষা দিয়ে টিউশনি পড়ায়, তাহলে ওই যদি টাকা দিয়ে পড়ায় তাহলে এটা জায়েজ হবে না। টাকা দিয়ে যদি টাকার বিনিময়ে পড়ায় তাহলে জায়েজ হবে না। আর যদি টাকা ছাড়া পড়ায় তাহলে সুযোগ রয়েছে, এতে সওয়াবও পাবেন। হ্যাঁ, এমন যদি হয় যে ওই লোকটার চলাফেরার কোনো অবস্থা নেই, বিকল্প ব্যবস্থা নেই, এই এতেকাফের কারণে সব কিছু বন্ধ হয়ে গেছে এবং উনি খাবার দাবারে বা চলাফেরায় মারাত্মক লেভেলে কষ্ট করবেন এবং ওনার মানে ঘরে চাল নেই ডাল নেই এমন অবস্থা, এইরকম বাধ্য হয়ে যদি কেউ এতেকাফ অবস্থায় টিউশনি করেন তাহলে ফুকাহা ইকরাম বলেছেন এই লোকের জন্য সুযোগ রয়েছে। কিন্তু স্বাভাবিক অবস্থায় এতেকাফ অবস্থায় টিউশনি করে, টাকা দিয়ে টিউশনি করে কোরআন হাদিস শেখানো বা কোরআন পড়ানোর সুযোগ নেই, জায়েজ নেই। 9 নম্বর হচ্ছে, এক ভাই প্রশ্ন করেছেন যে আমরা কোনো কোনো মসজিদ দেখি যে মসজিদের লোকেরা কোনো একটা বোবা মানুষকে ধরে এনে এতেকাফে বসায় দেন, এর দ্বারা কি এতেকাফ আদায় হবে? দেখুন ভাই আমার, এতেকাফ বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত হচ্ছে মুসলমান হওয়া এবং আকিল হওয়া, বালেগ হওয়া, পূর্ণবয়স্ক হওয়া, তো সাবালক হওয়া। এখন বোবা বা নির্বাক যে ব্যক্তি, যে কথা বলতে পারে না, সে মুসলমান এবং যদি আকিল বালিগ হয় তাহলে তার এতেকাফ বিশুদ্ধ হবে। এবং সে নিয়ত কিভাবে করবে? সে মুখে মুখে বলতে পারে না, যেহেতু সে ইশারায় অথবা মনে মনে নিয়ত করলে তার এতেকাফ বিশুদ্ধ হয়ে যাবে। এবং একজন যদি বসে, এরকম বোবা একজনও যদি এতেকাফে বসে তাহলে মহল্লার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। তবে এখানে আরেকটা বিষয় কি, ওই মহল্লার পক্ষ থেকে একজনকে বসানো এরকম না, বরং মহল্লার প্রত্যেকের উচিত যে সবাই চেষ্টা করে নিজেরা যাতে এতেকাফে বসা যায়। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া এর জন্যই হয়েছে যে অন্য কাউকে বসাবো এমন না, বরং প্রত্যেকে নিজেরাই চেষ্টা করব যে মহল্লা থেকে আমরা বসি, এটা চেষ্টা করা। আর বোবা লোক শুধু বসবেন কেন? এখানে কি মহল্লায় কি সবাই বোবা? ভালো লোকেরা বসবে না কেন? বোবা লোক উনিও বসতে পারে, অবশ্যই মুসলমান, ওনার হক আছে, কিন্তু ভালো লোকদেরও বসা চাই বা বসা উচিত। জি। 10 নম্বর হচ্ছে, আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, এতেকাফ করা অবস্থায় মোবাইলে বাজে ছবি বা বাজে রকমের বিভিন্ন ছবি দেখা বা হেডফোন লাগিয়ে বিভিন্ন ধরনের গান শোনা এতেকাফ অবস্থায় মসজিদে বসে এর হুকুম কি? দেখুন ভাই আমার, এই বাজে ছবি দেখা অথবা গান শোনা এটা তো এতেকাফ ছাড়াও মসজিদের বাইরে ওটা নাজায়েজ হারাম কাজ, বড় ধরনের গুনাহের কাজ। আর ওটা যদি মসজিদের ভিতরে হয় আবার এতেকাফ অবস্থায় হয় তাহলে এর গুনার তো মানে মারাত্মক লেভেলের গুনাহ মানে ভয়াবহ গুনাহ।
কারণ একটা হচ্ছে যেটা বাইরে হারাম ওইটা আবার মসজিদের ভিতরে করা হচ্ছে, আবার ওইটা হেডফোন লাগিয়ে করা, মানে ওইটা আবার কি এতেকাফের অবস্থায় রমজান মাসে করা হচ্ছে। তো এটা ভয়াবহ গুনাহের কাজ, এরকম করা উচিত না। আল্লাহর ঘরকে, আল্লাহকে ভয় করা, আল্লাহ ঘরের সম্মানের প্রতি লক্ষ্য রাখা এবং রমজান মাসের সম্মানের প্রতি লক্ষ্য রাখা প্রত্যেক মুসলমানের উচিত। কোনো মুসলমানের উচিত না যে মসজিদের ঘরে, আল্লাহর ঘরের শানে বেয়াদবি করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে আল্লাহর শিআরগুলোকে সম্মান করবে এটা তার অন্তরের, সূরা হজের 32 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহর শেহারগুলোকে সম্মান করবে এটা তার অন্তরের ইমানের পরিচয়। তাকওয়াল কুলুব, ইমানের অন্তরে যে তাকওয়া রয়েছে, ক্ষুধাভীতি রয়েছে, ইমান রয়েছে এর পরিচয়। তো অন্তরে ইমান যাদের রয়েছে তাদের পক্ষে এটা কোনোভাবেই উচিত না, বা মানে কোনোভাবেই এটা ঠিক না যে মসজিদের ভিতরে এতে কাফে বসা অবস্থায় এরকম মোবাইল থেকে বাজে ছবি বা যে কোনো ধরনের ছবি টবি, মানে খারাপ ছবি দেখা এবং গান শোনা, এটা তো বাইরেও নাজেজ, মসজিদের ভিতরে আরো মারাত্মক লেভেলের নাজেজ।